আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপম এগ্রো ফার্ম থেকে আপনাদের স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে ভাই ব্রাদার আপনারা ভিডিও দেখতেছেন সবাইকে আমন্ত্রণ রইল। আমাদের এখানে বিশেষ কয়েকদিন ধরে অনেক পরিমাণ বৃষ্টির কারণে আমাদের মাঠ পুরোটা ডুবে গেছে। এই কারণে ছাগলকে কোনো জায়গায় নিয়ে যেতে পারতেছে না, খাওয়াতে পারতেছে না। এই কারণে আমাদের বাড়ির পিছনে বাঁশের পাতাগুলো পেরে দিছি, পেরে খাওয়াচ্ছি। মানে বর্ষাকালে প্রচুর পরিমাণ কষ্ট ছাগল পালন। যাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা আছে তারাই শুধু ছাগল পালনের বর্ষাকালে খুব ভালো। বর্ষাকালে আপনারা আগে থেকেই প্রিপারেশান নেবেন যে ঘাসগুলো লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করবেন। তাহলে আপনাদের বর্ষাকালে অনেক অনেকটাই সমস্যা কম পড়বেন ঘাসের জন্য। নতুনরা অনেক ভুল করে যে ঘাসের ব্যবস্থা না করতেই ছাগল পালন শুরু করে দেয়। এটা অনেক বড় ভুল। আপনারা আগে ঘাসের ব্যবস্থা করবেন, পরে ছাগলের খামার করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা করতে হবে না। আমাদের এখানে মানে ঘাসের জমি টমি সব কিছুই ডুবে গেছে পানিতে। এই কারণে আমরা ছাগলকে কোনো কিছু খাওয়াতে পারতেছি না। কিছুদিন যাবৎ এই ঘাস বা গাছের পাতা, এই মনে করেন যে বাঁশের পাতা, এগুলো খাওয়াইতেছি। অনেক সমস্যা। গ্রামে একটা জিনিসে অনেক সুবিধা, আমাদের ঘাসের ব্যবস্থা না থাকলেও আমরা অনেক জায়গায় ঘাস খাওয়াতে পারি ছাগলকে। যেমন বাইরের আশেপাশে কোনো পুকুরের ধার দিয়ে এগুলো জায়গা থাকে, আমরা সেইগুলোতে খাওয়াতে পারি। এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না যারা গ্রামে ছাগল পালন করি। কারণ আমি একজন গ্রামে ছাগল পালন করে আমি জানি যে গ্রামে ছাগল পালন করলে এই ঘাসের কোনো সমস্যা হয় না। যে কোনো জায়গাতে আমরা ছাগলকে নিয়ে যেয়ে খাওয়াতে পারি। এই দিক দিয়ে অনেক সুবিধা। আর যারা একটু শহর সিস্টেম গ্রামে বসবাস করেন তাদের একটু সমস্যা, তাদের ঘাস লাগাতেই হবে। তাছাড়া তাদের খামার করা তাদের খামারের জন্য কোনো সমস্যা